হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। আসসালামাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল থেকে। তো এখন আমি বানাবো নাস্তা। তার আগে আমার মানি প্ল্যান্টের গাছটা দেখাই দিলাম, বিশাল বড় হয়েছে মাশাআল্লাহ। আস্তে আস্তে বড় হচ্ছে আর অনেক ডালপালা হয়ে গেছে। তো আমি এখন নাস্তা বানাইতে যাবো বন্ধুরা, তো দেখতেই থাকুন ভিডিওটা। তো এখানে নিয়ে আসছে ওর বাবা রাতে, গতকাল রাতে নিয়ে আসছে পেয়ারা, একদম ডাসা ডাসা পেয়ারাগুলো বের করি নাই আমি। কালকে আমরা সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়েছি, খাওয়া করি নাই রাতে। আয়ান খাওয়া করে নাই, আমিও খাওয়া করি নাই। মাশাআল্লাহ, পেয়ারাগুলো অনেক ডাসা ডাসা মিষ্টি হবে, দেখে বোঝা যাচ্ছে। দুইটা আবার পলিথিন, একটা পলিথিনে। ওহ, এটা খুব সুন্দর। তো আজকে পেয়ারা মাখা করব। আল্লাহ সৃষ্টি কত সুন্দর, তাই না? ফলগুলো অনেক সুন্দর। একটা পলিথিনেরটা বের করতে হবে। একটা পলিথিনে দিয়েছি, ফলগুলো রেখে দিলাম। আর টুকিটাকি যা থালা বাসন ছিল সব পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বানাবো রুটি। তো আজকে আমাদের ঘরে সবাই খাবে রুটি। আর আয়নের স্কুল থেকে দুধ নিয়ে আসছিলাম, পায়েস একটু করব আর একটু ভাজি করব। এই তো সকালের নাস্তা রেডি করতে যাব এখন। আটাটা কাওয়া করে নিছি, আমি এখন রুটি বানাবো ফুলদমে। আমি এখন কাজ শুরু করে দেব, তাড়াতাড়ি করে নাস্তাটা রেডি করতে হবে। বানিয়ে নিয়েছি, এখন রুটিগুলো তাড়াতাড়ি করে ভেজে নেব, নিয়ে বাকি কাজগুলো করে নেব। এই তো রুটিগুলো ভেজে নিচ্ছি, রুটিগুলো হয়ে গেলে ডিম আমলেট করে নেব। এবারে আমি পোড়া চিনির পায়েসটা রান্না করে নিলাম, দারুণ হয়েছে। কালারটা ক্যামেরায় কেমন আসতেছে জানি না, পিঙ্ক পিঙ্ক লাগতেছে কালারটা ক্যামেরায়। তো পোড়া চিনির পায়েসটা হয়ে গেছে, আমি এখন অফ ক্যামেরায় একটু ডিম আমলেট করে নেব। আর গতকালকে রাতের সবজি আছে, একটু গরম করে নেব, নিয়ে তাড়াতাড়ি বাচ্চাদেরকে খেতে দেব। তো পায়েসটা এখন বাটিতে ঢেলে নেব, কারণ এটা ওর বাবার অনেক পছন্দ। আজকে বন্ধের দিন, তো বাচ্চাদেরও পছন্দ, ভাবলাম যে বানিয়ে নেই। তো দারুণ হয়েছে একদম, দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকম হয়েছে। সকালের নাস্তা রেডি হয়ে গেছে। এখানে হলো রুটি, এখানে হলো পোড়া চিনির পায়েস, নিয়েছি কলা, আর গতকালকে রাতে চিচিঙ্গা ভাজি ছিল, আর ডিম আমলেট। এগুলো হলো আমাদের সকালের নাস্তা। তো এখন নাস্তাটা খেয়ে নেব সবাই মিলে, আজকে যেহেতু বাসায় আছি। নাস্তাটা খেয়ে আবারও আসতেছি। রেডি হয়ে গেছে, আমরা এখন চা খাবো। আয়নকে আজকে চা দেব না। তো আমি নিয়েছি মশলা চা, আমি দুধ চা খাই না, একদিন খেয়েছি আর খাবো না। এই তো চাটা খেয়ে নেবো এখন, খেয়ে বাকি কাজগুলো করব। নাস্তা খেয়ে চা খেয়েছি, চা খেয়ে আয়নকে একটু লেখাপড়া করাইলাম, কারণ রোববার থেকে আয়নের এমটি পরীক্ষা শুরু। তো ওর হোমওয়ার্কটা ওকে শেষ করাইলাম, বাড়তি আরও লেখাইলাম একটু পরীক্ষা। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে তরকারি রান্না করব। এই তো রান্নার কাজে এখন লেগে পড়বো। বন্ধের দিন মানে মজার মজার খাওয়ার রান্না। তো আজকে মজার মজার রান্না কিছু করব না, টুকিটাকি করে নেব, কারণ সারা সপ্তাহে ওদেরকে মাংস খাওয়াই আমি। আজকে একটু ভর্তা টর্তা কিছু করব। এটা হয়ে গেছে, এখন ডাল বসিয়ে দিয়েছি, মসুরের পাতলা ডাল করব। তো ডালটা হয়ে গেলে বাকি রান্নাগুলো কমপ্লিট করে নেব। করে বৃষ্টি, আল্লাহ ছাদে আমার অনেক কাপড় থালা ধুয়ে দিয়েছে, পাপোশ কাপড় এগুলো। থাক, কিছু হবে না, এই বৃষ্টিতে গেলে আমি ভিজে যাব। অনেক জোরে আসছে বৃষ্টি, আরও জোরে আসতেছে। তো বৃষ্টিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। বৃষ্টি আমার বরাবরই ভালো লাগে। কত জোরে, ঘূর্ণিঝড়ের মতো একদম। সব কাপড় ভিজে গেছে ছাদে আমার, কারণ আমি টের পাইনি, রান্নাঘরে রান্না বসাইছি, হঠাৎ বৃষ্টির শব্দ। এই তো বৃষ্টিতে শেয়ার করলাম, আরও জোরে আসতেছে। বৃষ্টি হলো, এই রোদ উঠে গেল, ব্যালকনিতে প্রচণ্ড রোদ দেখা যাচ্ছে। আর কী রান্না করব ভেবে পাচ্ছি না। পরে ভাবলাম যে আজকে মাংস রান্না করব না, কারণ গতকাল চিকেন রান্না করছিলাম, ওরা খেয়েছে। তো ভালো লাগতেছে না আর মাংস রান্না করতে। রুই মাছ একটু ভেজে নেব, আর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গাটাকে একটু মাখো মাখো করে রান্না করে নেব, কারণ মাংস আর খেতেই ইচ্ছা করতেছে না। খেতে মানে কি, আমার রান্নাই করতে ইচ্ছা করতেছে না। এরা প্রতিদিন মাংস খায়, তো গতকালকেও আমি চিকেন রান্না করছিলাম। তো এই তো চিচিঙ্গাটা কেটে নেব, নিয়ে চিংড়িটা বেছে মাখো মাখো করে রান্না করে নেব।
আর ডালটা ওদিকে হয়ে গেছে। রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আমি এখন চিংড়িটা রান্না করব। অল্প চিংড়ি, কুচো চিংড়ি যেটা, সেটা বড় সাইজের চিংড়ি না, ছোট, মানে খেতে খেতে ফ্রিজে যা ছিল ছোট সবগুলো। তো ওরাও বলতেছে আজকে মাংস খাবে না, এই জন্য ভাবলাম যে এগুলো রান্না করে এগুলো দিয়েই বেশি ভাত খাওয়া যায়, তাই না? এই তো লবণ দিয়ে দেব, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দেব, আর একটু জিরার গুঁড়া দিয়ে দেব। তো আওয়াজে আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না। চিচিঙ্গাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি চিংড়ি দিয়ে রান্না করে নেব। তো চিংড়িটা তেলটা উপরে উঠে আসছে, কষায় নেওয়ার পর আমি হালকা পানি দেবো, 1/2 কাপের মতো। বাস, এই পানিটা টেনে নিলে আমি নামিয়ে নেব। নিয়ে তারপর রুই মাছ একটু রান্না করব না ভাজি করব, দেখি কি করা যায়। চিচিঙ্গা দিয়ে চিংড়ি ভুনাটা হয়ে গেছে, মাখো মাখো একদম। আর একটু তেলটা শুকিয়ে আসলে নামিয়ে নেব। আর এখানে অফ ক্যামেরায় যে মাছ ভেজে নিচ্ছি 5 পিস, এটাই আজকে আমরা খাবো। রুই মাছ ভেজে নিচ্ছি। তো এই তো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গাটা মাখো মাখো হয়ে আসছে, তেলটা আর একটু টেনে নিলে আমি নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে। তো ইদানিং আমি নিজের রান্নার প্রশংসা নিজে করি, তাই না? এটা করা ঠিক না। হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর অফ ক্যামেরায় আমি এখানে রুই মাছ ভেজে নিচ্ছি। রুই মাছ ভাজা করব আজকে, এটা আমরা খাবো। তো এগুলোই হবে আজকে আমাদের খাবার। প্রতিদিনই তো মাংস মাংস মাংস, আজকে এগুলোই খাবো। আর ওদের সবাইকে আমি জিজ্ঞেস করেছি, ওরা সবাই বলছে আজকে মাংস খাবে না। তো হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখানে সাদা ভাত, পাতলা ডাল, মাছ ভাজি করে নিয়েছি। আর এখানে গতকাল রাতে 2 পিস মাংস ছিল, মুরগির মাংস। আর এখানে হলো এই যে মজাদার চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাখাটা, দারুণ হয়েছে খেতে। তো চিচিঙ্গাটা একদম ফ্রেশ ছিল, টাটকা, এই জন্য আরও মজা হয়েছে। তো এগুলো আজকে আমাদের দুপুরের খাবার। বন্ধের দিন আজকে আমরা এগুলোই খাবো। আমি খাবো এটা দিয়ে। এই যে মাছ ভাজা, চিকেন, এগুলো। তো এই তো খাবারটা খেয়ে আবারও আসতেছি। আমি এখন ছাদে আছি। আর আয়ান বাতাসে উড়ে যাচ্ছে, তাই তো? আর আমার মাথাটা ম্যাঙ্গো ট্রি লাগিয়েছে। তোমার ম্যাঙ্গো ট্রি সবাই দেখেছে। আকাশটার দিকে তাকাও, মাশাআল্লাহ, অনেক সুন্দর। একটু পরেই দেখবা বৃষ্টি নামবে, সুন্দর দেখাচ্ছে না? বাবা, বাতাসে উড়ে যাচ্ছ, অনেক বাতাস, তাই না? দেখো না আকাশটাকে, দেখো না, সাদা মেঘের ভেলা। বলো গানটা, বলো তো। তো ওই পাশে রোদ। ওই পাশে রোদ, একটু পরেই বৃষ্টি আসবে দেখবা। খাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে ছাদে গেছিলাম কাপড় আনার জন্য। তো এখন কি খাবো বলি, এখন খাবো পেয়ারা মাখা। এই যে ডাসা ডাসা পেয়ারা এখন মাখবো, এটা কচকচা হবে। আর একটা কথা, কারেন্ট গেছে, আমি জেনারেটরের ইয়ে দিয়ে ভিডিও করতেছি আর কি। তো এই দুটো পেয়ারা কাটবো, কেটে মাখবো, পেয়ারা মাখা করবো, করে খাবো। তো পেয়ারা দুটো ভালো করে পরিষ্কার করে এখন কেটে নেব। তো পেয়ারাগুলো কেটে নিয়েছি, আর এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি। তা আমি এখন পেয়ারাটা মেখে নেব, লবণ দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু। পেয়ারাটা কিন্তু খুবই মিষ্টি, একদম ডাসা ডাসা। তো এটা ভালো করে ম্যাশ করে নিয়ে আমি পেয়ারাটা মেখে নেব। তো আমার ভিডিওতে ওই যে প্রতিদিনের মতো বলি, শেখার মতো কিছুই নেই।
আমি আমার সাদামাটা লাইফস্টাইল যা তাই শেয়ার করি আপনাদের সঙ্গে। এই তো মাখা হয়ে গেছে, আমি পেয়ারাগুলো দিয়ে দেব, দিয়ে কাসুন্দি দেব। এই তো আমি মরিচটা মেখে নিয়েছি, এখন আমি কাসুন্দিটা দিয়ে দেব, কাসুন্দিটা দিয়ে খাবো। তো কাসুন্দি দিয়ে ভালো করে মেখে নেব, সবাই আমরা খাবো এখন বসে বসে। এটা বন্ধুরা পেয়ারা মাখাটা রেডি হয়ে গেছে, পেয়ারা মাখাটা এখন আমি খাবো। তো আমি শুধু খাবো না, সবাই খাবো, সরি। আর পেয়ারা মাখাটা খেতে খেতে বিদায় নেব। তো বরাবরের মতোই বলবো, আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্যও দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।